আপনাদেরকে পরপর ছবি দেখাচ্ছিলাম, শুনানি কেন্দ্রের ছবি। ফারাক্কা দিয়ে শুরু হয়েছিল, ফারাক্কা দেখিয়েছিলাম, চাকুলিয়া দেখিয়েছিলাম, সন্দেশখালী 1 নম্বর ব্লক দেখিয়েছিলাম। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ছবি। আক্রান্ত হয়েছেন মাইক্রো অবজারভার, সপাটে চর মাইক্রো অবজারভারকে। পুলিশের সামনেই হামলা হয়েছে এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার। উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় কুমারগঞ্জের বিডিও অফিসের গেট। বাড়তি বাহিনী আনা হয় বিডিও অফিসে। করোনার পর থেকে আতঙ্কে মুখে কুলুপ মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইয়ে। সন্ধ্যাবেলা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এগিয়ে যাই, গিয়ে দেখি ওখানে তৃণমূলের যত হারমাত বাহিনী তারা এখানকার যে মাইক্রো অবজারভার তাকে ধরে বেধড়ক মারছে। তার মুখে মাথায় কিল ঘুষি মারে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। বিডিও অফিসে খবর যায়, বিডিও অফিস থানায় খবর দেয়, র্যাব এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করে বিডিও অফিসের ভিতরে নিয়ে যায়। এইটা একদম সুপরিকল্পিত তৃণমূলের একটা ছক, যাতে এসআইআরটাকে বানচাল করা যায়। এরকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনো কিছুই করেনি। সাধারণ মানুষ ওনার উপর দীর্ঘদিন ধরে ক্ষেপ্ত। উনি যতদিন থেকে ওখানে বসেছেন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাই আজকে মানুষের সঙ্গে বচসা হয়েছে। উনি ভয় পেলে আমাদের কি করার আছে, মানে সাধারণ মানুষদের কি করার আছে? ভিডিও দেখাতে পারবেন, মারধর করা আছে, বচসা হয়েছে, যেভাবে দুর্ব্যবহার করছে। সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না। এসআইআর এগোচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়ার। দিনহাটায় রক্তাক্ত বিএলও। এসআইআর শুনানি নোটিশ দিয়ে যেতেই হামলা। বিএলওকে পছন্দ নয় বলে ধারালো অস্ত্রের কোপ। পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ। থানায় গেলেও পুলিশ জিডি নিতে চায়নি, এমনটাই দাবি বিএলওর। তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়। তো বিএলও হিসেবে আমি দায়িত্ব নেওয়া যেহেতু ওর অপছন্দের ব্যক্তি, তাই ও ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। পুলিশ প্রশাসনের দেখা উচিত যে বিএলওকে যদি সুরক্ষা দিতে না পারে তাহলে সে নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে কি করে। এসআইআর বন্ধ করে দিক এরকম যদি চলে, আর এসআইআর যদি না হয় তাহলে ভোটও হবে না, পরিষ্কার কথা। নো এসআইআর নো ভোট। আর এবার আপনাদেরকে আরেকটা ছবি দেখাবো। মহারাষ্ট্রের ভোটার, বাংলার তালিকায় নাম। নতুন বিতর্কে সংঘাত রাজ্যের শাসক বিরোধীর মধ্যে। বীরভূমের দুবরাজপুরে একজন মহিলার নাম ঘিরে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ,